তুমি আমায় ক্ষমা করে দিন দাদা, আমাকে রেখে দিও দাদা। লক্ষ্মী বোন আমার, কোনো দোষ নেই তো, কোনো ভুল তুই করতে পারিস না। আমি তোর তোমাদের সঙ্গে পেয়েছিলাম যে তোর গর্ভের অষ্টম সন্তানই আমার কাল, তোর গর্ভের অষ্টম সন্তানই আমার মৃত্যুর কারণ। আমার ভবিষ্যৎ সন্তান, আমার ভাবি সন্তান তোমার ভাগ্নি ভাগ্নি হতে যাবে। তবে কেন কেন তোমার সত্যি এটাই আমি ভগবানের সঙ্গে পেয়েছি। তুই শান্তিতে থাক, তুই চারি যুগের অমরত্ব লাভ কর, এই আশীর্বাদ আমি করছি। তোর গর্ভের সন্তানে যখন আমার শত্রু, আর তোর গর্ভে শত্রু সন্তান আসানোর মূল অধিনায়ক বসুদেব, তুই বেঁচে থাকলে বোনের গর্ভে সন্তান জন্মাবে। একটি একটি সন্তান জন্মাতে জন্মাতে অষ্টম গর্ভে সন্তান জন্মাবে। মানে আমার শত্রু সন্তান জন্মাবে। তাই তাই তুই আর ধরা খাবে বেঁচে থাকবি না। কি বলছিস এখনই এখনই ঘন্টা আপনাকে সেই খারাপে আলাদা করে দেবো এখনই। ছাড় বলছি, ছাড় 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 ছাড়। একজন নারীর জীবনে তার সবচেয়ে প্রিয় ধন, তার সবচেয়ে প্রিয় সম্পদ শীতের গাদা। আজ তো আর আমার স্বামী বেঁচে থাকবে না, তাই না দাদা? কি বলছিস কি তুই? তবে এই শীতের গাদার আর কি মূল্য থাকবে দাদা? হাতের শাখা গেলা এগুলোর আর কি মূল্য থাকবে দাদা? তুমি এক কাজ করো, তুমি ওই স্বামীর দেওয়া শীতের কাটা তোমার দুই হস্ত দিয়ে শীতের থেকে মুছে দাও, হাতের শাখাগুলো ভেঙে দাও, তারপরে আমার প্রাণ প্রতিকে তুমি আমি কি